বিশ্ব ক্রিকেটের চেহারাই বদলে দিয়েছে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। একসময় যেখানে দ্বিপাক্ষিক সিরিজে ছিল দর্শকদের প্রধান আকর্ষণ, এখন সেখানে বছরের বড় অংশ জুড়ে চলে নানান দেশের লিগ যুদ্ধ। একই সময়ে বাংলাদেশে বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার SA-20-র মতো প্রতিযোগিতা মাঠে গড়ায়। আবার কিছুদিন পরেই আলো ছড়ায় ভারতীয় IPL ও পাকিস্তানের PSL। এত আয়োজনের ভিড়ে একটি প্রশ্ন প্রায়ই অনিবার্য হয়ে উঠেছে: কোন লিগে সত্যিকার অর্থে সবচাইতে কঠিন লড়াই দেখা যায়? অনেকের কাছে প্রতিদ্বন্দ্বিতার মানে হলো তারকার উপস্থিতি, বিপুল অর্থ কিংবা বিশ্বজুড়ে জনপ্রিয়তা। সেই হিসেবে IPL স্বাভাবিকভাবেই সবার আগে আসে। তবে ক্রিকেট বিশ্লেষণ ভিত্তিক মাধ্যম উইজডেন এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। তাদের মতে, প্রতিযোগিতা বিচার করতে হলে ঝলমলে নাম বা আর্থিক শক্তির দিকে নয়, তাকাতে হবে মাঠের ভেতরের বাস্তবতায়। একটি টি-টোয়েন্টি লিগ তখনই প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় যখন ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকে এবং ম্যাচের ফল শেষ পর্যন্ত অনিশ্চিত থাকে। এই ভাবনা থেকে উইজডেন বিশ্বের 10টি বড় ফ্রাঞ্চাইজি লিগের তথ্য বিশ্লেষণ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় IPL, ইংল্যান্ডের দ্য 100, ওয়েস্ট ইন্ডিজের CPL, শ্রীলঙ্কার LPL, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের ILT20, দক্ষিণ আফ্রিকার SA-20, বাংলাদেশের BPL, পাকিস্তানের PSL এবং যুক্তরাষ্ট্রের MLC। বিবেচনায় নেওয়া হয়েছে 2022-2023 বিগ ব্যাশ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত সময়ের পরিসংখ্যান। রান তোলার গতির দিকে তাকালেই লিগগুলোর চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। সাম্প্রতিক মৌসুমগুলোতে IPL-এ ব্যাটসম্যানদের সবচাইতে স্বাচ্ছন্দ্যের খেলছেন। 2025 IPL-এ ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 152.39, যা বিশ্লেষিত সময়ের মধ্যে সর্বোচ্চ। আগের মৌসুমেও IPL ছিল রানবহুল। এর বিপরীতে বোলিং স্ট্রাইক রেট তুলনামূলকভাবে বেশি হওয়ায় বোঝা যায় এই লিগে বোলারদের জন্য ম্যাচ প্রভাব রাখা সহজ নয়। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম দলগুলোকে বাড়তি ব্যাটিং শক্তি যোগানোর সুযোগ দিয়েছে, যা IPL-কে আরও ব্যাটিং নির্ভর করে তুলেছে। শ্রীলঙ্কার LPL-এর চিত্রটা সম্পূর্ণ আলাদা। সেখানে রান করা কঠিন, বোলারদের আধিপত্যই বেশি। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 10টি লিগের মধ্যে সবচাইতে কম, আর বোলিং কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো। ফলে LPL-কে স্পষ্টভাবেই বোলিং সহায়ক প্রতিযোগিতা বলা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভারসাম্যের পাল্লা ঝুঁকে আছে বোলারদের দিকে। BPL-এ বোলিং স্ট্রাইক রেট IPL-এর কাছাকাছি হলেও ব্যাটিংয়ের গতি অনেক ধীর, যা ম্যাচের ধরনকে একপেশে করে তোলে। প্রতিযোগিতার গভীরতা বোঝার আরেকটি উপায় হলো প্রথম ও দ্বিতীয় ইনিংসের রান ব্যবধান বিশ্লেষণ করা। যেখানে দুই ইনিংসের ব্যবধান কম থাকে, সেখানে সাধারণত ম্যাচের উত্তেজনা শেষ পর্যন্ত টিকে থাকে। এই জায়গায় IPL-এ ওভার প্রতি রান সবচাইতে বেশি হলেও দুই ইনিংসের পার্থক্য খুব সামান্য। BPL-এ ওভার প্রতি রান সবচাইতে কম, যা আবার ম্যাচকে বোলারদের লড়াইয়েই রূপ দেয়। কাছাকাছি ব্যবধানে নিষ্পত্তি হওয়া ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার সবচাইতে বাস্তব চিত্র তুলে ধরে। 5 বা তার কম রানে শেষ হওয়া ম্যাচের অনুপাতে ইংল্যান্ডের দ্য 100 সবার উপরে। যদিও এটি 100 বলের টুর্নামেন্ট, তবু এখানে ম্যাচগুলোর টান উত্তেজনা চোখে পড়ার মতো। 20 ওভারের লিগগুলোর মধ্যে পাকিস্তানের PSL-এ এমন ম্যাচের হার সবচাইতে বেশি। BPL-এ এই ধরনের ম্যাচ খুব কম, যা বোঝায় অনেক ম্যাচেই ফল আগেভাগে স্পষ্ট হয়ে যায়। বড় লক্ষ্য তাড়া করা কিংবা কম রানের পুঁজি রক্ষা করার প্রবণতাও ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ দিক। বিশ্লেষিত সময়ের সর্বশেষ আসরগুলোতে মোট 39 বার 180 বার বা তার বেশি রান সফলভাবে তাড়া করা হয়েছে। এর মধ্যে 15 বারই ঘটেছে IPL-এ। PSL-এ 5 বার, বিগ ব্যাশে 4 বার, MLC-তে 8 বার এবং CPL-এ 5 বার এমন ঘটনা দেখা গেছে। দ্য 100 ও BPL-এ 180 এর বেশি রান তাড়া করার ঘটনা মাত্র একবার করে ঘটেছে। একই সময়ে 140 রানের মতো স্কোর খুব অল্প ক্ষেত্রেই রক্ষা করা গেছে এবং PSL-এ একবারও নয়।
সব তথ্য একত্র করলে উইজডেনের বিশ্লেষণ একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায়। ব্যাট ও বলের ভারসাম্যের বিচারে দ্য 100 এবং সিপিএল সবচেয়ে সময় লড়াইয়ের প্রতিযোগিতা। আইপিএল ও পিএসএল মূলত ব্যাটসম্যান নির্ভর লিগ, আর বিপিএল ও এলপিএল বোলারদের জন্য বেশি সহায়ক। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি টি-20-র আসল প্রতিদ্বন্দ্বিতা লুকিয়ে আছে মাঠের ভেতরের সমতায়, নামে জৌলুস বা অর্থের ঝলকে নয়।